আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। চলছে কালু ফেলু মোটরসের মনসুন ধামাকা, মনসুন ধামাকা, মনসুন ধামাকা। মাত্র 151 টাকা দিন আর বাড়ি নিয়ে যান একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল। সাথে পান ফার্স্ট পার্টি নয়, সেকেন্ড পার্টি নয়, একদম 32 পার্টি ইন্স্যুরেন্স একদম ফ্রি। এই অফার একদম সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন কালু ফেলু মোটর শোরুমে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এটা কি মোটর সাইকেলের দোকান? না না, এটা চপ সিঙ্গারার দোকান। দেখছেন না চপ সিঙ্গারা গুলো কত সুন্দর সাজানো আছে। বলুন কিসের চপ খাবেন? আলুর চপ, মোচার চপ নাকি সোয়াবিনের চপ? সকাল সকাল কি ঠাট্টা করছো? মোটর সাইকেলের দোকান দিয়ে বলছো চপের দোকান? ঠাট্টা তো আপনি করছেন। শুনতে পাচ্ছেন মোটর সাইকেলের দোকান, দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের দোকান, তাও আবার জিজ্ঞাসা করছেন। কন্ট্রোল কাল্লু, কন্ট্রোল। বলুন স্যার, চা খাবেন নাকি কফি খাবেন? আমি চা কফি খেতে আসিনি এখানে, আমি মোটর সাইকেল কিনতে এসেছি। তাহলে বলুন স্যার কোন মডেলটা দেব? এত তাড়া কিসের? দাঁড়াও আগে ভালো করে দেখি, তারপর চিন্তা করব কোনটা নেব। দেখুন স্যার, ভালো করে দেখুন। ওই লাল রঙের মোটর সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে ওটাই নিয়ে নিন। ওটার সাথে আর কি কি ফ্রি দেবে? ওটা কিনলে আপনি একটা হেলমেট ফ্রিতে পেয়ে যাবেন, আর সাথে 32 পার্টি ইন্স্যুরেন্স ফ্রি। ফার্স্ট পার্টি, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কথা শুনেছি, কিন্তু এই 32 পার্টি ইন্স্যুরেন্সটা আবার কি? এই 32 পার্টি ইন্স্যুরেন্সটা নতুন লঞ্চ করেছে, খুবই ভালো ইন্স্যুরেন্স। এই 32 পার্টি ইন্স্যুরেন্সের সুবিধাগুলো কি কি একটু বলো তো শুনি। ফেলুরে, ওনাকে 32 পার্টি ইন্স্যুরেন্সের ফিচারটা একটু ভালো করে বুঝিয়ে দে তো। শুনুন স্যার, রাস্তায় গাড়ি নিয়ে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। হ্যাঁ হতেই পারে, তারপর আগে বলো আগে। ওই অ্যাক্সিডেন্টে আপনার দাঁতের পাট্টি ভাঙতেই পারে। হ্যাঁ ভাঙতেই পারে, আগে বলো আগে। ফার্স্ট পার্টি, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি শুধু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 3টে পার্টি দাঁতের দামই পাবেন, আর 32 পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি একদম পুরো 32 পার্টি দাঁতের দামই পাবেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তো 32 পার্টি ইন্স্যুরেন্স আমরা করে দেবো, তাতে আপনি আপনার ইচ্ছে মতো মোটরসাইকেল চালান, যত খুশি দাঁত ভাঙুন, তার দায়িত্ব আমাদের কোম্পানির। সকাল সকাল দাঁত ভাঙা ভাঙি, কি অলক্ষণে কথাবার্তা। বেশ, আমি 151 টাকা দিচ্ছি, আর ওই লাল গাড়িটা দিয়ে দাও আমাকে। ওকে স্যার, তাহলে বলুন বাকি টাকাটা কত মাসের মধ্যে শোধ করবেন? বাকি টাকাটা তার মানে তোমাদের মাইকেই তো শুনলাম যে 151 টাকা দিন আর ব্র্যান্ড নিউ মোটর সাইকেল বাড়ি নিয়ে যান। আপনি ঠিকই শুনেছেন, ওটা ডাউন পেমেন্ট। বাকি টাকাটা আপনাকে ম্যাক্সিমাম 3 বছরের মধ্যে শোধ করতে হবে। ধুর, আমি মটন বিরিয়ানি খেতে যাচ্ছিলাম, তোমাদের ওই মাইকের আওয়াজ শুনে ভাবলাম আজ বিরিয়ানি না খেয়ে ওই 151 টাকা দিয়ে একটা মোটর সাইকেল নিয়ে যাই, তাই তোমাদের দোকানে এলাম। শুধু শুধু আমার টাইমটা নষ্ট করলে তোমরা। টাইম তো আপনি আমাদের নষ্ট করলেন। 151 টাকা নিয়ে আপনি এসেছেন মোটর সাইকেল কিনতে। জানেন একটা মোটর সাইকেলের ফাটা টায়ারের দাম কত? যান 1 প্লেট চিকেন বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যান। 151 টাকা নিয়ে এসেছে মোটর সাইকেল কিনতে। কন্ট্রোল কাল্লু, কন্ট্রোল। ওই দেখ আরেকটা কাস্টমার আসছে। আসুন দাদু আসুন, বলুন কোন মোটর সাইকেলটা দেবো? সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল অফার আছে আমাদের কাছে। না বাবা, এই বয়সে আমি মোটর সাইকেল দিয়ে কি করব? মোটর সাইকেল দিয়ে আবার কি করে চালাবেন? এই বয়সে আবার মোটর সাইকেল চালাবো? না থাক, কাকে আবার ধাক্কা টাক্কা লাগিয়ে দেবো। কে বললো আপনার বয়স হয়েছে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না। আপনাকে দেখে মনে হয় আপনি কলেজে ফার্স্ট ইয়ারে পড়েন দাদা। আমাকে দাদা বলছিস? আমার সাথে ঠাট্টা করছিস? আমার বয়স জানিস কত? আমার বয়স এখন 70 বছর। তাতে কি আছে? 70 বছর আবার বয়স হলো নাকি? একটু আগেই আমাদের দোকান থেকে এক দাদা একটা মোটর সাইকেল কিনে নিয়ে গেল, তার বয়স 90 বছর। বলিস কি? 90 বছর বয়সে একটা মানুষের বিছানা থেকে বাথরুমে যেতে 2জন লোক লাগে, আর সে মোটর সাইকেল নিয়ে গেল? বিশ্বাস না হয় আপনাকে আমাদের বিল বই দেখাচ্ছি। সে কি মোটর সাইকেলটা নিজে চালিয়ে নিয়ে গেল? চালিয়ে নিয়ে গেল মানে শোরুম থেকে মোটর সাইকেলটা বার করে একদম 80 কিলোমিটার বেগে চলে গেল। বলতো তাহলে তোদের দোকানে সিনিয়র সিটিজেনদের জন্য কি অফার টফার আছে?
এই বুড়ো তো দেখছি একদম লাইনে চলে এসেছে। আমি বলছি আমাদের দোকান থেকে সিনিয়র সিটিজেনরা মোটরসাইকেল কিনলে আপনি মোটরসাইকেলের সাথে পাবেন একটা ধুতি, একটা আন্ডারপ্যান্ট, একটা গামছা, একটা স্যান্ডো গেঞ্জি, একটা ফতুয়া, একটা লাঠি, একটা চশমা, এক প্যাকেট এক্সট্রা লার্জ সাইজের হাগিস, একটা বেড প্যান, 1 ডজন বিছানা চাদর, 1 লিটার গ্যাস অম্বলের ওষুধ, 1 কেজি চবনপ্রাশ আর 5 প্যাকেট বিড়ির প্যাকেট, সাথে 2 দেশলাই, একদম বিনামূল্যে, যা আপনার আর কদিন পরে কাজে লাগবে। তাই আর দেরি না করে একটা মোটরসাইকেল নিয়ে যান, কারণ এই অফারটি একদম সীমিত সময়ের জন্য। হাগিস, বেড প্যান এসব আবার কি? তার মানে তোরা ভাবছিস আমি বুড়ো হয়ে গেছি, আমি বিছানা ধরা হয়ে গেছি? জানিস তোদের দুজনকে না এখনো যদি আমি আমার বগলের মধ্যে চেপে ধরি তোরা নড়তে পারবি না। আরে দাদা, উত্তেজিত হচ্ছেন কেন? জানি আপনি খুব শক্তিমান, সেই জন্যই তো আপনাকে বললাম নিয়ে যান একটা মোটরসাইকেল আর জি লিজিয়ে আপকা জিন্দেগি। তোরা আমার মুডটাই নষ্ট করে দিলি, যা ভাগ এখান থেকে। দেখলি তো কাল্লু, অফারটা ভালোভাবে বললাম আর উল্টে আমাদের রাগ দেখিয়ে চলে গেল। দাদা, ও দাদা, দাদা বল, তোমাদের দোকানের মোটরসাইকেলগুলি কত করে? এমন ভাবে বলছিস যেন আমরা 5 কুড়া চপ বিক্রি করছি। মোটরসাইকেলগুলি কত করে? যা ভাগ এখান থেকে। সত্যি দাদা বলো না, মোটরসাইকেলগুলি কত করে? একটা কিনবো। তোর এখনো ড্রাইভিং লাইসেন্স হয়েছে যে তুই মোটরসাইকেল কিনবি? তুই এক কাজ কর, আর একটু সামনে যা, দেখবি একটা খেলনার দোকান আছে, ওখান থেকে একটা খেলনা মোটরসাইকেল কিনে বাড়ি চলে যা। যা ভাগ এখান থেকে। সত্যি দাদা, বিশ্বাস না হয় এই দেখো, আমি এটিএম কার্ড নিয়ে এসেছি মোটরসাইকেল কেনার জন্য। সত্যি তো এটিএম কার্ড নিয়ে এসেছে, দেখি ওকে পটিয়ে পাটিয়ে একটা মোটরসাইকেল বেচতে পারি কিনা। বল কোনটা নিবি? ওই লাল রঙেরটা, ওটার দাম কত? ওটার দাম 2,10,000 টাকা। ওটা কত সিসির গাড়ি? একে তো এতক্ষণ আমি বাচ্চা ভাবছিলাম, এখন তো দেখছি পাকা টন টন করছে। ওটা 300 সিসির গাড়ি। ওটার টায়ারের মাপ কত? ওটার টায়ারের মাপ 100/120। যে মাপটা বললে ওটা সামনের টায়ার নাকি পেছনের টায়ার? সামনে পেছনে দুটি টায়ারের মাপ একই। টায়ারটা কি টিউবলেস নাকি টিউব দেওয়া? টিউবলেস। এই বাইকটার সাথে তোমরা স্টেপনি টায়ার দেবে, মানে এক্সট্রা টায়ার? তুই বাইকের সাথে এক্সট্রা টায়ার দেয় তুই কোথায় শুনেছিস? না, ভাবলাম তোমরা নতুন দোকান খুলেছে তো, তাই হয়তো একটা এক্সট্রা টায়ার দিতে পারো। তা বলো, তেলের ট্যাঙ্কির মাপ কত, মানে কত লিটার তেল ধরে? ওটা 12 লিটারের ট্যাঙ্কি আছে। কত লিটারের রিজার্ভ হয়? আরে 4 লিটারের রিজার্ভ হয় রে। হেডলাইটটা এলইডি নাকি নর্মাল লাইট? আর কত প্রশ্ন করবি রে তুই? ওটা এলইডি লাইট আছে, এলইডি লাইট। অত রেগে যাচ্ছ কেন? একবার কিনে নিলে তো তোমরা আর ফেরত নেবে না, তাই একটু ভালোভাবে করে জেনে নি। জান জান, তোর যত জানার ইচ্ছা আছে জান। হেডলাইটের আলোর জোর কত? নর্মাল মোটরসাইকেলের মতো নাকি আরো বেশি? কেন রে, হেডলাইটের আলোর জোর বেশি দিয়ে তোর কি হবে? না মানে আমরা রাস্তায় রাতের বেলা ক্রিকেট খেলি তো, তাই কারেন্ট চলে গেলে এই মোটরসাইকেলের হেডলাইটের আলো জ্বালিয়ে খেলবো। এর হেডলাইটে যা আলো হবে, শুধু একটা রাস্তা কেন রে, একটা গোটা ক্রিকেট স্টেডিয়ামকে আলো করে দিতে পারে। বাহ, তাহলে তো খুবই ভালো। এর ইন্ডিকেটর লাইট জ্বালালে মিউজিক হয়? হ্যাঁ হ্যাঁ হয় রে, হয়। কি মিউজিক হয়? আরে তুই যে মিউজিক সেট করবি সেই মিউজিক হবে রে। একটা লাস্ট প্রশ্ন, এই মোটরসাইকেলটা তেলে চলে নাকি জলে চলে? এই মোটরসাইকেলটা তোর প্রস্রাবেও চলবে, আর মোবিলের বদলে তোর পাতলা পায়খানাতেও চলবে। আমাকে আর রাগাস না তুই। ছি, কি সব পায়খানা প্রস্রাবের কথা বলে? তোমাদের মোটরসাইকেল তোমরাই চালাও গা। কন্ট্রোল কাল্লু, কন্ট্রোল। এইরকম করলে ব্যবসা চলবে না। কিসের কন্ট্রোল? কার কন্ট্রোল? কেন কন্ট্রোল? কিভাবে কন্ট্রোল? আর কত কন্ট্রোল করবো রে? কন্ট্রোল করতে করতে আমার বডিটা গরম হয়ে গেল, হার্টবিট বেড়ে গেল। এই কন্ট্রোলের চক করে ফেলে তুই কি আমাকে মারতে চাস? ওই দেখ, আরেকটা কাস্টমার আসছে, তুই এবার চুপচাপ থাকবি, আমি ওনাকে হ্যান্ডেল করব। ওনার কাছে যদি আমি বাইক বিক্রি করতে না পারি তাহলে আমার নাম ফেলু না। আরে তুই থাম, আমি হ্যান্ডেল করছি ওনাকে। ওনার কাছে আমি বাইক বিক্রি করেই ছাড়বো। বেশ, দেখা যাক তুই কেমন হ্যান্ডেল করিস ওনাকে। नमस्ते जी। নমস্কার নমস্কার, বাংলা কথা বোঝেন? थोड़ा थोड़ा समझता हूँ जी। বলুন স্যার, কি খাবেন, চা নাকি কফি? ओके थैंक यू, मैंने कुछ नहीं पीऊंगा। मैंने बहुत दूर गांव से आया हूँ सिर्फ बाइक लेने के लिए। তাহলে বলে ফেলুন কোন বাইকটা নেবেন। वो जो लाल वाला बाइक है ना, वो हमारा पसंद है।
ওই বাইকটাই সবার পছন্দ হয়, সকাল থেকে 25টা বিক্রি করে ফেললাম ওই বাইকটা। ओके, उस बाइक सभी को पसंद है तो बोलिए उस बाइक का अंदर क्या क्या फीचर है। এটা গ্রামের কাস্টমার, ওনাকে বাংলায় বললে হবে না, ওনাকে ইংলিশে বলতে হবে, তাহলে বেশি ইমপ্রেস হয়ে যাবে। जल्दी बोलिए उस बाइक का खास फीचर क्या है। This is the latest version bike in our country, and the in Japan is made in this bike, and the bike is 4-stroke, and the seat cover is the very much, and the its bike it's the Australia, Japan, France, Russia, in the champions in the Yonagulok in the sea, in the Dhumto and the Shahrukh Khan. This bike is very impressive, and the Bollywood cinema and the Bharat, Bangladesh, Pakistan, Russia, England, Japan, France, and this bike is very impressive. That is the fans, and the chain is very fine, and the wheel is this bike is very much, and the cans fans and the Japanese fans, and the headlight is the best in the cans fans, and the fans cans in the bike is very much, and the fans is very much in the bike, and the feature of the roadsides and the fans, and the running got this fans in the course fans, and the riding in the high speed bikes. This bike is very much. मुझे समझ नहीं आया कि आप क्या कह रहे हो। आपने कहना क्या चाहते हो? वो कौन सा भाषा था आप जो बोल रहे थे? দেখলি কালু, আমি আগেই জানি তোর দ্বারা কিচ্ছু হবে না। উনি তোর ভাষাই বুঝতে পারছে না, আবার তুই ওনাকে কি হ্যান্ডেল করবি? তুই পেছনে যা, এবার দেখ আমি ওনাকে হ্যান্ডেল করি, তুই শুধু শূন্য যা। भाई साहब, वो जो बाइक है ना, वो बाइक बाजार में नया लॉन्च हुआ है। उस बाइक का बहुत लेटेस्ट फीचर है। उस बाइक का बहुत दमदार बाइक है। उस बाइक का जो पावर है ना, सेटा 10टा हाथीर पावर समान है। अरे भाई साहब, कुछ ज्यादा तो नहीं बोल दिया आपने। 10 हाथियों की शक्ति के बराबर। मैं इस बात विश्वास नहीं कर सका। ये सर, 10टा हाथी लेजेर साथे इस बाइक को साथे दড়ি বেঁধে টানাটানি करके एक परीक्षा किया था। সেখানে हाथी लेज छिरा गया था, लेकिन बाइक कुछ नहीं हुआ था। बाबा रे, और सुनाइए क्या क्या फीचर है। এটা ইতনা সুন্দর মোটরসাইকেল যেটাকে আপনি রনে বনে জলে জঙ্গলে যেখানে চালাएंगे সেখানেই চলেंगे। इस बाइक को পেছনে লাঙ্গল লাগিয়ে আপনি ট্রাক্টরের মতো জমি চাষ করতে পারেंगे। इस बाइक को इंजन को साथ আপনি নৌকাকে লাগিয়ে নৌকাটাকে ভটভটি বানিয়ে জলে চালাতে পারেंगे। इस बाइक को পেছনে রিস্কার সাথে দড়ি বেঁধে আপনি রিস্কা চালাতে পারেंगे। इस बाइक को साथ আপনি ধান ভাঙা মেশিন, গম ভাঙা মেশিন, ডাল ভাঙা মেশিন লাগাকে ধান ভাঙতে পারেंगे, গম ভাঙতে পারেंगे এন্ড ডাল ভাঙতে পারেंगे। লোডশেডিং এর সময় इस বাইকের থেকে কারেন্ট নিয়ে আপনার বাড়িতে লাইট জ্বালাতে পারেंगे, টিভি ফ্রিজ এসি চালাতে পারেंगे। রাতের বেলায় পুকুরে মাছ ধরার সময় इस বাইকের আলো দিয়ে আপনি পুকুরের মাছ ধরতে পারেंगे। আপনার আশেপাশের বিয়ে বাড়িতে লাইটিং করার জন্য इस বাইকটাকে ভাড়া দিতে পারেंगे। इस বাইকের হর্নের ইতনা জোর যে বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টির তালে তালে ক্যাসিও বা ব্যঞ্জনের বদলে इस বাইকের হর্নটাকে বাজাতে পারেंगे। रुकिए, आपको बात सुन के मेरा सांस बंद हो रहा है। और ज्यादा मत बोलिए और उस बाइक को बिल करके मुझे जल्दी दीजिए। बेस, आपने वही काउंटरे टाका जमा करके घर चला जाइए। हम लोग बिकेल बेला इस बाइक को आपको घर में पाठिए देंगे। সত্যি ফেলু, তোর জবাব নেই রে, তোর জবাব নেই। এখন একটা কথা বলতে ইচ্ছে করছে, সিরাই রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব ভালো থাকবেন।